গোলাম মাওলা বৈরা বরি লোহালিতে লোহালি বাবা করো তারে সাধনা পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না ওই মানুষে আল্লাহ থাকে কানার জলে দেখে না। এটা হলো বড় পাগল, পাগল ছাড়া কোনো আনে মুক্তি নাই। এরা আল্লাহর অলি আল্লাহ আল্লাহর সঙ্গে সিবাত করি। পাগল না থাকলে পৃথিবী দেখতো না, পাগল আছে এই পৃথিবী আছে। অনেকে মনে করেন এই মাজারে ঘোরা মানত করলে মানব জীবনের সকল সমস্যা সমাধান হয়। হেলা করিস না। এই জায়গায় যারা আসে তারা বিশ্বাস করে এই লোহার মধ্যে দুধ ঘি এগুলো ঢালে নাকি মানত পূর্ণ হয়। দেখেন এই যে এই অংশে মানুষ দুধ মানে ঢেলে দিচ্ছে, তারা মনে করে এই জায়গায় দুধ ঢাললে এই জায়গার যে বাবা তিনি নাকি মনের আশা পূর্ণ করে দিবেন। এটি গাজীপুরের এমন একটি মাজার যাকে ঘিরে বছরের পর বছর ধরে ছড়িয়ে আছে অসংখ্য রহস্য, অলৌকিকতার দাবি আর লোকমুখে প্রচলিত বিস্ময়কর সব গল্প। প্রতিদিন এখানে ভিড় করেন হাজারো মানুষ, কারো প্রার্থনা সন্তানের জন্য, কারো আবার রোগ মুক্তির আশায়, আবার কেউ আসেন জীবনের নানা সংকট থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশায়। স্থানীয়দের বিশ্বাস এই দরবারে মানত করলে নাকি কেউ শূন্য হাতে বাড়ি ফিরে না। নিঃসন্তান দম্পতির কোলে আসে সন্তান, কঠিন রোগে আক্রান্ত মানুষ হয়ে ওঠেন সুস্থ। এমনই সব অসংখ্য গল্প শোনা যায় ভক্তদের মুখে। হাজার হাজার লোক এখানে আসে মানত করতে লিগে। এই যে নেই যে দই দে, দুধ দে, ঘি দে, যত কিছু আছে বাবা দিয়ে যার যার মনে আশা পূর্ণ করে দে। পোলাবান যার হয় না পোলাবানও বাবা দে। যারা আটকুড়ে মানুষ আহে পোলাবান হয় না বাবার কাছে নিয়ত করে আহে তাদের সন্তানও হয়ে যায়। বাবা দিয়ে দে, বাবার কেরামতি খুব বাবার। এই মাজারে রয়েছে লাল শালুক কাপড়ে ঢাকা রহস্যময় লোহার পাথর, রয়েছে লোকমুখে প্রচলিত অলৌকিক ঘোড়া, আর রয়েছে এমন একটি পুকুর যাকে ঘিরে প্রচলিত আছে অবিশ্বাস্য সব কাহিনী। এই মাজারের এই পুকুর মনে করেন যে এখানে আগে অনেক কিছুই হইতো, কিন্তু যাদের বিয়া অনুষ্ঠান হইতো এই পুকুরে এসে ডেকসা প্লেট এগুলো চাইলে মনে হয় যে অটোমেটিক বেসে কুলে আসতো। আসার পরে সবাই নিয়ে কাজ শেষে ফের আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখানে দিয়া গেলি আবার সমাধান হইতো। কিন্তু এক লোক ওই চুরি করছে, চুরি করার পরে তারপরে আর এই জিনিসগুলো আর আইসে না, এখন মনে হয় যে গায়েব হয়ে গেছে। কিন্তু এসব কি সত্যি অলৌকিক ঘটনা, নাকি শত শত বছরের লোকবিশ্বাস কিংবা কুসংস্কার মাত্র? এই মাজারের ইতিহাসই বা কতটা সত্য, আর কতটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া কাহিনী? আজ আমরা চলে এসেছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার লোহাকুর গ্রামে অবস্থিত হযরত লোহালি বাগদাদী রহমতুল্লাহর মাজার শরীফে। লোহালি মাজারের ঠিক উত্তর পাশে আসলে আপনি যে রুমটা দেখতে পারবেন, এই রুমটা হচ্ছে মূলত এই জায়গার মাজারে যারা খাদেম বা পিসাব ওই ধরনের যারা লোক আসে তখন এই কক্ষে তারা থাকেন এবং এই কক্ষে তারা সময় করে গান বাজনা করে। এবং এই মাজারে আজকে হয়তোবা লোকজনের সংখ্যা খুবই কম, কিন্তু সপ্তাহের প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই জায়গায় অসংখ্য ভক্তকুল জমায়েত হয়। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই মাজারের একজন ভক্ত বা পাগল যাকে বলা যেতে পারে, এরকম আরও অসংখ্য মানুষ এই মাজারের চারপাশে বসে থাকে। বাবা লোহালি বাবার তারা প্রার্থনা করেন, তার কাছে মানত করেন, তার কাছে দোয়া করেন, তার কাছে বসে থাকলে তারা মনে করে তাদের আত্মা পরিশুদ্ধ হয়। এবং এই মাজারে দেখেন বিশাল আকৃতির একটা মানে ঘোড়া তৈরি করে রাখা হয়েছে। অনেকে মনে করেন এই মাজারে ঘোড়া মানত করলে মানব জীবনের সকল সমস্যা সমাধান হয়। দেখেন এই যে মাটির তৈরি একটি ঘোড়া, আপনার আমার কাছে এটা একটা মাটির তৈরি ঘোড়া মনে হতে পারে, কিন্তু যারা মাজার পূজারী, যারা মাজারকে বিশ্বাস করেন, যারা এই মাজারের বাবাকে পছন্দ করেন বা ভালোবাসেন, তারাই জানে এই ঘোড়া কতটা পবিত্র। তারা এই ঘোড়াকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখে। তারা মনে করে এই ঘোড়া মানত করলে তাদের মানব জীবনের সকল সমস্যার সমাধান হবে। আপনার চোখে হয়তো এটি একটি সাধারণ মোমবাতি, কিন্তু এই আগুনের শিখার আড়ালে লুকিয়ে আছে একজন মানুষের গভীর বিশ্বাস, অগাধ আশা আর নীরব প্রার্থনা। তার বিশ্বাস মোমবাতির আগুনে যেমন ধীরে ধীরে মোম গলে যায়,
তেমনি এই লোহালি বাবা তার জীবনের সব দুঃখ কষ্ট একদিন গলিয়ে দূর করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবার দরবারে সহি নিয়াত যে করে তার নিয়াত অবশ্যই ইনশাল্লাহ বাবার দরবারে কবুল হয়। যার নিয়াত শহীদ নাই তার নিয়াত পূরণ হবে না। বাবার এটাই খেলা। জয় হোক বাবা লোহালি। মালিক করার ভালো করার মালিক আল্লাহ, আমরা হলে ওসিলা। খোদা হাফেজ। এই মাজারের ঠিক পেছনেই যে লাল শালু দিয়ে যে বিশাল একটা লাইন দেখতে পাচ্ছেন, যে মাটির ঢিপ, আসলে এগুলো কিন্তু কোনো মাটি না, আমি হাত দিয়ে দেখলাম এটা আসলে একটা লোহা। এটা দেখেন লোহা, মানে এই দরবারে যারা থাকেন তারা বিশ্বাস করে এগুলো হচ্ছে বাবার কেরামতি। এই জায়গার যে বাবা ছিল তাকে নাকি মানুষ বলেছিল যে আপনার তো বাবা আপনার একটা অলৌকিক ক্ষমতা দেখান। তখন বাবা নাকি বলছিল যে তোরা একটা লাল শালু নিয়ে আস। তখন তারা লাল শালু নিয়ে আসার পর এই জায়গায় নাকি বিছিয়ে রাখছিল এবং বাবা বলছিল তোরা 5 মিনিট যা অজু করে আস, তারপর দেখবি আমার খেলা। অজু করার পর আসার পর মানুষ দেখলো এই জায়গায় সেই মানে যে খালি জায়গা ছিল শুধু লাল শালু ছিল, সেই লাল শালুর তোলে নাকি বিশাল যে লোহার যে ডিবি সেটা দেখা যাচ্ছে। এই লোহার ডিবিটা নাকি আরও ছোটো ছিল, মানে যত দিন যাচ্ছে তত নাকি এই লোহারটা আরও বড় হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটির ডিবি। এবং এই যে আমার সামনে যে সাদা যে অংশটা, এটা আসলে আমাকে আরও বেশি অবাক করে। এই জায়গায় যারা আসে তারা বিশ্বাস করে এই লোহার মধ্যে দুধ ঘি এগুলো ঢালে নাকি মানত পূর্ণ হয়। দেখেন এই যে এই অংশে মানুষ দুধ মানে ঢেলে দিচ্ছে, তারা মনে করে এই জায়গায় দুধ ঢাললে এই জায়গার যে বাবা তিনি নাকি মনের আশা পূর্ণ করে দিবেন। মনের আশা পূর্ণ হোক বা না হোক, মানুষ বিশ্বাস করে এই জায়গায় দুধ ঢাললে মনের আশা পূর্ণ হয়। তবে একটা জিনিস আমার মনের ভিতরে ভীষণ খটকা লাগে, জানি না আসলে এটা ব্যাখ্যা আমি কীভাবে দিব। এটা কিন্তু সত্যিকারই একটা লোহা, এটা কিন্তু মানুষ তৈরি করে নাই। আপনি তৈরি করলে ভাবতে পারেন যে রাতের আধারে তৈরি করছে, আসলে বিশাল একটা এরিয়া জুড়ে, মানে যত দিন যাচ্ছে এটা বাড়তেছে। জানি না এর ব্যাখ্যা আসলে কি, এটা আপনারা মতামত জানাতে পারেন। তবে এখানে এই ধরনের ঘটনাই ঘটে। এক লোক এদিকে 3টা টুকরা লেগে গেছিলো বুঝছেন, এর বাড়ি উদ্দিকে জ্বর আইছে। এখন ওই লোক করতেছে বাবা আমার ডাক দিয়ে করতেছে বাবা লোহা লিছে 3টা টুকরা ওন থেকে আনছি। ওই 3টা টুকরা 3টা মানিকের মতন আমি দেখছি। এই 3টা টুকরা নিয়ে গেছি, বাড়িতে রাখছে, পোলাবান সবাই জ্বর আইছে। তো আমার ডাক দিয়ে করতেছে বাবা শুনেছেন আমি লক্ষ্য মাছ 3টা টুকরা আনছি, বাবার কাছে না কই আনছি। আইন কত আমার বাড়িওয়ালা সব পোলাবান জ্বর অসুখ সারে না। আমি কি বেটা তাড়াতাড়ি যা আগরবাতি মোমবাতি দিয়ে যেন থেকে আনছি অনেক ছুয়াই পরে লোহা পরে ওই 3টা টুকরা এনে দিয়ে থুয়ে গেছে। ওর জ্বরও নাই অসুখও নাই কিচ্ছু নেই, এখন সুস্থ। ওই যখন 4 জন করে লোকটা। রবিবার আর বৃহস্পতিবার এলে এই দরবার ভরে ওঠে মানুষের বিশ্বাস আর কৃতজ্ঞতায়। কেউ মানত পূর্ণ হওয়ার আনন্দে, আবার কেউ পূরণের আশায় নিয়ে আসেন গরু, মুরগি কিংবা খাসির শিরনি। এরপর সে মানতের খাবার তবারক হিসেবে রান্না করে ভাগ করে দেওয়া হয় উপস্থিত সবার মাঝে। আমাদের বাবা আলা করে কোনো লাভ নাই। পাগল সে বিয়ে পাগল, লোহালি বাবা পাগল, সেই পাগল মলে লক্ষ লক্ষ লোক আসবে। আপনারা মলে একটা লোকও যাবে না, পাগলের দরবারে সমস্ত লোকে আসে এখানে। এখানে অলি আল্লাহর মাজার, ভালো মন্দ, চোর বাটপাট সিটার সবাই আসে। মানত করে যে মানত করে তারা আশা পূর্ণ করে লোহালি বাবা। এটা অলি আল্লাহর দরবার। হাজার হাজার সিন্নি টিন্নি হচ্ছে সেই জায়গায়। সিন্নি খাইয়েই সারা পাওয়া যায় না এখানে, প্রচুর সিন্নি আসে। যার যার মুসিবত ভালো হয়ে যায় কিন্তু সমানে আসে এনে। কালকে দেখবেন বহু সিন্নি এখানে আইছে, অভাব নাই সিন্নি, খাওয়ার কোনো টাকা নাই। বহু লোকে সিন্নি আসে বাবার দরবারে। হ্যাঁ, এই মাজারে আসলে মানুষ এক একজন এক এক জিনিস মানত করে। কেউ হয়তো বা খাসি মানত করে, কেউ গরু মানত করে। যারা মূলত খাসি বা গরু মানত করে তারা এই জায়গায় গরু বা খাসি নিয়ে আসেন। এই জায়গায় খাসি আনার পর তারা রান্নাবান্না করে সেগুলো তবরক বিতরণ করেন। তবে আমার পেছনের যে কক্ষ, এটাই হচ্ছে সেই কক্ষ যেখানে মানতকৃত সকল গরু, খাসি, ছাগল যাই বলেন না কেন সেগুলোকে এই ঘরে মানে জবাই করা হয়। এবং সেই জবাই করার পর সেগুলো এই জায়গায় মাংস তৈরি করা হয় এবং তারপরে পাশেই রান্না করে এই জায়গায় যারা ভক্তকুল আছে তাদের মাঝে বিতরণ করা হয়। বলতে গেলে এই ঘরটি সেই কক্ষ যেখানে এই মাজারের মানতকৃত সকল পশুকে কুরবানি করা হয় বা জবাই করা হয়। আমার ঠিক ডান পাশে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরকে ঘিরে রয়েছে মানে অসংখ্য অলৌকিক ঘটনা।
অনেকে মনে করে এই পুকুরে নাকি একটা সময় মানে গায়েবীভাবে এই পুকুর থেকে রান্না করার জন্য বড় বড় ডেকসি বা পাতিল বা প্লেট যেটাকে বলেন না কেন সেগুলো উঠে আসতো। বলতে গেলে একটা অনুষ্ঠান করার জন্য যে ধরনের হাঁড়ি পাতিল বা ডেকসি দরকার, প্লেট দরকার, সেগুলো এই পুকুরে নাকি চাইলে সাথে সাথে সেগুলো পানির তল থেকে গায়েবীভাবে উঠে আসতো। এভাবে প্রায় দীর্ঘদিন এই এলাকার লোকজন এই পুকুর থেকে সেগুলো সংগ্রহ করে এলাকায় অনুষ্ঠান করতেন। অনুষ্ঠান শেষ করার পর সেগুলো পরিষ্কার করে আবার সেই পুকুরের পানিতে রেখে যেতেন। এভাবে প্রায় কয়েক বছর অনুষ্ঠান করার পর একটা পর্যায়ে দেখা গেছে কোনো একজন ব্যক্তি নাকি সেগুলো আর জমা দিয়েছিল না। তারপর থেকেই এই পুকুর থেকে সেই অলৌকিক ঘটনা আর ঘটতে দেখা যায়নি। এই পুকুরে তখন আর মানত করলে সেগুলো আর উঠতো না। বলতে গেলে সেই চুরির ঘটনার পরে থেকেই এই জায়গায় সেগুলো আর দেখা যায় না। তবে আরও একটা ঘটনা আপনাকে চমকে দিতে পারে, তা হলো এই পুকুরে নাকি বিশাল আকারের মানে গজার মাছ আছে এবং এই গজার মাছ নাকি মানে মৃত্যুবরণ করলে বা মারা গেলে হুবহু মানুষের মতো নাকি এই জায়গায় জানাজা করা হয়। আসলে এই ধরনের অলৌকিক ঘটনা শুনলে সত্যিই নিজেও যেমন চমকে যায়, আপনারাও হয়তো বা চমকে যাবেন। তবে এ ধরনের ঘটনা সত্য কি মিথ্যা সেটা সম্পূর্ণ আপনাদের মতামত। তবে আমি শুধু এই জায়গায় যে ঘটনাগুলো ঘটে সেগুলোই তুলে ধরলাম। ইতিহাস, বিশ্বাস আর রহস্যের এই যাত্রা এখানেই শেষ, কিন্তু লোহাগড় মাজার শরীফকে ঘিরে প্রশ্নগুলো হয়তো আজও রয়ে যাবে। আবার দেখা হবে নতুন কোনো অজানা গল্পে। আল্লাহ হাফেজ।